বর্তমানে যারা বিরোধী দল আছেন তাদের কারণে বা তাদের সুপারিশে হোক 13টা ব্রিজ তারা কেটে নিয়ে যায়। 23টা ব্রিজের মধ্যে 13টা ব্রিজ এখান থেকে কেটে নেওয়া হয়েছে। পাবনার প্রাণ হিসেবে পরিচিত ইছামতি নদী দখল, দূষণ আর অপরিকল্পিত স্থাপনায় বছরের পর বছর ধরে হারিয়েছে তার স্বাভাবিক প্রবাহ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের বিশেষজ্ঞ দল সমীক্ষা চালিয়ে জানায়, নদীর উপর নির্মিত নিচু সেতু ও কালভার্টই পানি প্রবাহের প্রধান বাধা। এরপর দীর্ঘদিনের জনদাবির মুখে 2023 সালে সরকার নেয় 1554 কোটি টাকার মেগা প্রকল্প। পরিকল্পনায় ছিল নদী খননের পাশাপাশি বাধা সৃষ্টিকারী সব কালভার্ট ও সেতু অপসারণ করে আধুনিক সেতু নির্মাণ। কিন্তু হঠাৎ করে প্রকল্পের সংশোধিত নকশা থেকে বাদ দেওয়া হয় 13টি গুরুত্বপূর্ণ সেতু পুনর্নির্মাণের কাজ। একই সঙ্গে বাদ পড়ে বিকল্প নৌপথ তৈরির পরিকল্পনাও। এতে ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। ব্রিজগুলো নোংরা অবস্থায় বারবার ওই পানি দূষণ অবস্থায় বন্ধ হয়ে যায়। এটা একটা তার জন্য শহরের মধ্যেও অনেক আপনার নর্দমা সৃষ্টি হয়ে যায়। যে প্রকল্পটা তৈরি করেছিল রাষ্ট্রপতি, যেটা নিয়ে আসছিল সেটাই ভালো ছিল। ওইটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমাদের ব্রিজগুলো তো উঁচু হচ্ছে না, ব্রিজগুলো নতুন হচ্ছে না, তাই না? তো নতুন যদি ব্রিজ না হয় নিচ দিয়ে নৌকা চলাচল করতে পারবে না। বিশেষজ্ঞদের মতে প্রতিবন্ধক সেতুগুলো রেখে শুধু খনন কাজ করলে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরবে না। এতে হাজার কোটি টাকার প্রকল্প ব্যর্থ হওয়ার আশঙ্কা রয়েছে। ছোট ছোট অনেকগুলো ব্রিজ পরবর্তীতে হয়তোবা মানুষের কমিউনিকেশনের সুবিধার্থে হয়তোবা করেছিল, কিন্তু নদীর নাব্যতা যদি ফিরিয়ে আনা হয়, নদীকে যদি আগের মতো আগের জায়গায় নিয়ে যাওয়া হয়, তাহলে কিন্তু সেই ব্রিজ কখনোই থাকার কথা নয় এবং সেটা সম্ভবত নেইও। সেটা পরিবর্তনের জন্য সুপারিশ করা হয়েছিল। এদিকে প্রকল্পের কাটছাঁটের পেছনে রাজনৈতিক চাপ ও প্রশাসনিক উদাসীনতার অভিযোগও তুলছেন স্থানীয়রা। আগের নকশা অনুযায়ী প্রকল্প বাস্তবায়নের দাবিতে পানি সম্পদ মন্ত্রণালয়ে চিঠিও দেওয়া হয়েছে। 23 সালের ডিপিপি করা হয়েছিল, সেখানে 23টা ব্রিজ ছিল। সেই 23টা ব্রিজের মধ্যে 13টা ব্রিজ এখান থেকে কেটে নেওয়া হয়েছে, যা এই নির্বাচনের মাত্র 7 দিন আগে। এটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য না। অন্তর্বর্তীকালীন সরকার এই বিশেষ কোনো কারণে, অদৃশ্য কারণে, আমরা যতদূর জানি বর্তমানে যারা বিরোধী দল আছেন তাদের কারণে বা তাদের সুপারিশে হোক আমাদের এই 23টা ব্রিজের 13টা ব্রিজ তারা কেটে নিয়ে যায়। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, নকশা পরিবর্তন হলেও প্রকল্পের মূল লক্ষ্য ব্যাহত হবে না। এরই মধ্যে 26 কিলোমিটার এলাকায় খনন কাজ শেষ হয়েছে বলেও দাবি তাদের। ইছামতি যে মেন নদীটা, সেটা আমাদের টোটাল 33 কিলোমিটার দৈর্ঘ্য। তার মধ্যে আমরা ইতোমধ্যে 26 কিলোর মতো খনন করেছি। শহর অংশেও আমাদের যে 5 কিলো আছে, সেটারও 3.5 কিলোমিটারের মতো আংশিক খনন করেছি। বাকিটা আমরা যে টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউতে কাজের সিকোয়েন্স অনুযায়ী খনন করতে হবে। বিধায় এখানে আমরা এটা করার পরে আস্তে আস্তে আগাবো আর কি। নদী উদ্ধার নাকি দায় সারা সংস্কার, ইছামতি প্রকল্প ঘিরে এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে পাবনা জুড়ে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।